আসসালামু আলাইকুম। অনেকেই বলছে একটা আইডিয়াল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কেমন হবে? তো একটা আইডিয়াল ক্যাম্পেইনে আমরা দেখতে পাই ক্যাম্পেইন, অ্যাড সেট এবং ক্যাম্পেইনে আমাদের উদ্দেশ্য সিলেক্ট করি। আমরা আসলে কি জন্য ক্যাম্পেইন করছি? অ্যাড সেটে আমরা সেই ক্যাম্পেইনে কোন ধরনের মানুষের কাছে পৌঁছাবো? কাদেরকে টার্গেট করব? অডিয়েন্স আমার জন্য পারফেক্ট। কারা আমার প্রোডাক্টটি কিনতে পারে? সেখানে আমরা টার্গেটেড অডিয়েন্সে এজ, জেন্ডার, লোকেশন, বিহেভিয়ার, ইন্টারেস্ট এই সকল কিছু অ্যাড সেটে আমরা কোন প্ল্যাটফর্মে তাকে অ্যাডটি দেখাবো সেটাও আমরা সেখান থেকে নির্ধারণ করতে পারি। আমরা যদি চাই ফেসবুকের নিউজ ফিডে শুধুমাত্র আমরা অ্যাডটি দেখাবো অথবা শুধুমাত্র মেসেঞ্জারের যে অপশনটি আছে সেখানে আমরা দেখাবো অথবা মেটার মেনু বারে আমরা দেখাবো সেটাও কিন্তু আমরা করতে পারি। এবং এর যে সেটটি আছে এর সেটটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে ক্রিয়েটিভগুলো আছে সেই ক্রিয়েটিভগুলো অ্যাডস যে সেকশনটি আছে সেই অ্যাডস সেকশনে আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমরা ২টা ৩টা ৪টা ক্রিয়েটিভ দিতে পারি এবং আমরা এবি টেস্টের মাধ্যমে দেখতে পারি যে আমাদের আসলে কোন ক্যাম্পেইনটি বন্ধ করা উচিত অথবা কোন ক্যাম্পেইনটি চালু করা উচিত। যেই ক্যাম্পেইনটি বেশি ভালো পারফরমেন্স করবে সেই ক্যাম্পেইনটি আমরা স্কেলিং করব, সেই ক্যাম্পেইনে আমরা বাজেট, বাকি যে ক্যাম্পেইনগুলো আমাদের পারফরমেন্স করছে না সেই ক্যাম্পেইনগুলো আমরা বন্ধ করে দেব। তো একটি আইডিয়াল ক্যাম্পেইনে আমরা ৩টি জিনিস পাই: ক্যাম্পেইন, অ্যাড সেট এবং আপনি যদি মেটা অ্যাডস সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ চেয়ে থাকেন তাহলে এখনই আমার কমেন্ট বক্সে আপনার যে প্রশ্ন বা আপনার যে মন্তব্য আছে সেটি এখনই লিখে ফেলুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।